আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 1 পার্টস অফ স্পিচের লেসন 1 থেকে। বন্ধুরা, আমরা লেসন 1 থেকে গত দুটি পর্ব আলোচনা করেছিলাম। আজকেও আমরা লেসন 1 নাউন থেকে আলোচনা করব। তবে আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের প্রকারের নামগুলো, তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম নাউনের প্রকারভেদ, অর্থাৎ নেমস অফ সিটিজ, নেমস অফ ফুডস, এইভাবে বিভিন্ন প্রকারের নাউনের নামগুলো আমরা পড়েছিলাম। এবং সাথে করে আমরা পড়েছিলাম সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন। যেমন সিঙ্গুলার নাউন ক্যাট, এটা সিঙ্গুলার নাউন একবচন, এটাকে বহুবচন করলে হবে ক্যাটস, এস যুক্ত করে বহুবচন বিড়ালগুলো। এইভাবে করে আরও আছে ডগ, এটি কুকুর একবচন, বহুবচন হবে ডগস, অর্থাৎ কুকুরগুলো। বন্ধুরা, এইভাবে করে সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন আমরা পড়েছিলাম গত দুটি পর্বে। আজকে আমরা পড়ব ভিন্ন ধর্মীয় সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন। তার আগে বন্ধুরা বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথবা এই চ্যানেল নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটিও ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে, যাতে করে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, আজকে আমরা ব্যতিক্রম কিছু সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন পড়ব। দেখো এখানে লক্ষ্য করো, এখানে আছে ম্যান, MAN, ম্যান। ম্যান এটি সিঙ্গুলার নাউন, এর প্লুরাল নাউন হবে MEN, ম্যান। উচ্চারণ একই হবে, তবে বানান ডিফারেন্স থাকবে। অর্থাৎ MAN, ম্যান। ম্যান অর্থ কি? মানুষ বা পুরুষ। ম্যান অর্থ কি? মানুষ বা পুরুষ। তবে যখন MAN, ম্যান, এটি যখন বানান দেখব MEN, ম্যান, তখন এটি কিন্তু প্লুরাল নাউন হয়ে যাবে, তখন হবে মানুষগুলো বা পুরুষগুলো। এরপরে লক্ষ্য করো চাইল্ড, CHILD, চাইল্ড। এই চাইল্ড এটি একবচন সিঙ্গুলার নাউন, এটি অর্থ হবে কি? চাইল্ড মানে কি? শিশু। চাইল্ড হতে কি? শিশু। আর যখন চাইল্ডের সাথে REN যোগ হবে, অর্থাৎ চাইল্ড্রেন, তখন হবে শিশুগুলো, তখন প্লুরাল নাউন হবে। এইভাবে করে আরও আছে ট্রুথ, TOOTH, ট্রুথ। এটা কি? ট্রুথ অর্থ কি? দাঁত। আর যখন ট্রুথের সাথে এই ট্রুথ বানানটা যখন TEE হয়ে যাবে, টিথ, তখন হয়ে যাবে কি? দাঁতগুলো। এরপরে দেখো মাউস, MOUSE, মাউস। মাউস মানে কি? ইঁদুর। এটা একবচন, অর্থাৎ সিঙ্গুলার নাউন। আর যখন এটা বহুবচন হবে, প্লুরাল নাউন হবে, তখন বানান হবে MICE, মাইস। কি হবে? মাইস, অর্থাৎ মাইস অর্থ কি? ইঁদুরগুলো। এভাবে আরও আছে গোস, GOOSE, গোস। গোস অর্থ কি? রাজহংসী বা রাজহাঁস। তাহলে রাজহংসী মানে গোস, GOOSE, গোস। এটি কিন্তু সিঙ্গুলার নাউন, অর্থাৎ এক বছর নাউন, এক বছর। আর যখন এটাকে বহুবচন করা হবে, প্লুরাল নাউন করা হবে, তখন হবে গেস। কি বলেছি? গোসের প্লুরাল নাউন কি? গেজ। বন্ধুরা, এইভাবে করে দেখো অনেকগুলো সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন আছে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তবে এক কথায় আমরা যেটা জানি, নাউন বলতে কি? যে কোনো জিনিসের নামকেই নাউন বলা হয়। তার মধ্যে আবার বিভিন্ন প্রকার নাউন আছে, আমরা সামনের ক্লাসে পড়ব। আজকে আরও কিছু আমরা পড়ে নিই। এখানে লক্ষ্য করে, এখানে দেওয়া আছে ডি রঙে, দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাউন্স ইন ইট। অর্থাৎ এই প্যাসেজটির মধ্যে যেগুলো নাউন আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে করে বলেছে, অর্থাৎ শনাক্ত করতে বলেছে। দেখো আমি প্যাসেজটা একবার পড়ি, এখানে কোনটি কোনটি নাউন হতে পারে। দেখো আমি পড়িনি। মিস্টার হাবিব ইজ নাও আ হ্যাপি ম্যান ফর সেভারাল রিজনস। তাহলে দেখো মিস্টার হাবিব, এটা কিন্তু নাউন, মিস্টার হাবিব এখানে নাউন। এরপরে দেখো হ্যাপি ম্যান, ম্যান এখানে নাউন, ম্যান শব্দটি কি? নাউন। হোয়াট হলো ম্যান? নাউন। এরপরে দেখো ফার্স্টলি হি হ্যাজ রিসেন্টলি মেড আ লট অফ মানি ফ্রম হিজ বিজনেস। তাহলে এখানে বিজনেস কিন্তু এটি নাউন, বিজনেস মানে কি? ব্যবসা, এটি নাউন। এরপরে কি? সেকেন্ডলি হি হ্যাজ বট 2 ফ্ল্যাটস। অর্থাৎ আমরা বলি না ফ্ল্যাট বাড়ি, তার মানে ফ্ল্যাটস এটি কি? নাউন। এরপরে দেখো ফ্ল্যাটস ইন ঢাকা। থার্ডলি হিজ ওয়াইফ, এখানে ওয়াইফ কিন্তু নাউন। এরপরে হ্যাজ রিকভার্ড ফ্রম হার লং ইলনেস। এরপরে ফোর্থলি হি হ্যাজ মেরিড অফ অল হিজ ডটার্স। তাহলে বন্ধুরা এখানে দেখো হিজ ডটার্স আছে, ডটার্স মানে কন্যাগুলো, অর্থাৎ মেয়ে সন্তান। তাহলে মেয়ে সন্তান এখানে কিন্তু এটি নাউন। এরপর দেখো ফাইনালি হিজ সন হ্যাজ, তাহলে সন এখানে কিন্তু নাউন। এরপরে হ্যাজ গট আল গোট জব, জব এখানে নাউন। এরপর দেখো দেস আর দ্য কজেস অফ হিজ প্রেজেন্ট হ্যাপিনেস। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পেরেছি যেগুলো নাম সেগুলো হলো কি? নাউন। আর বন্ধুরা আজকে আমরা এখানে ভিডিও শেষ করব। শেষ করার আগে আরেকবার আমরা সারমর্মটি বলে দিই আজকের লেসন 1-এ, অর্থাৎ ইউনিট 1
পার্টস অফ স্পিচের লেসন 1-এর মধ্যে কী আলোচনা করা হয়েছে? নাউন আলোচনা করা হয়েছে। দেখো এখানে নাউনের মধ্যে প্রথমত আমাদেরকে বোঝাচ্ছে এখানে কি, যেমন রিড দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ নিচের সেন্টেন্সগুলো পড়ো। উই লিভ ইন বাংলাদেশ। আমরা বলেছিলাম বাক্যের মধ্যে প্রত্যেকটি আলাদা আলাদা যে অংশ আছে, যে শব্দগুলো আছে, সেটা প্রত্যেকটা আলাদা আলাদা, এগুলো কি একটা পার্টস অফ স্পিচ। তার মধ্যে বিভিন্ন নাম হতে পারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন আমরা জানবো এক এক করে ধারাবাহিকভাবে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এভাবে করে। তো আমরা এই 3টি পর্বে অর্থাৎ লেসন 1 নাউন পর্বের মধ্যে আমরা শিখেছিলাম কোনগুলো নাউন এবং বিভিন্ন প্রকারের নাম হতে পারে, অর্থাৎ নাউন হতে পারে যেমন নেমস অফ সিটিজ, নেমস অফ ফুডস, নেমস অফ ফ্রুটস, নেমস অফ ফ্লাওয়ার, নেমস অফ অ্যানিমালস, নেমস অফ কোয়ালিটিস ইত্যাদি। এরপরে আমরা পড়েছিলাম সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, অর্থাৎ ক্যাট, ক্যাটস, এরপরে ডগ, ডগস, কাউ, কাউস, বাস, বাসেস, এরপর ওয়াচ, ওয়াচেস, ওয়াচ মানে ঘড়ি, এরপরে চার্চ মানে চার্চ হচ্ছে কি, চার্চ হলো এই গির্জা, চার্চেস গির্জাগুলো, এরপরে বক্স, বক্সেস, বেবি, বেবিস, লেডি, লেডিস, এরপরে স্টোরি, স্টোরিজ। এভাবে করে আমরা 2টি পর্ব পড়েছিলাম। আজকের পর্বে আমরা কি পড়েছিলাম? কিছু ভিন্ন ধর্মী সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন। যেমন ম্যান সিঙ্গুলার নাউন MEN, অর্থাৎ ই যখন হবে তখন হবে প্লুরাল নাউন। এভাবে করে চাইল্ড হলো সিঙ্গুলার নাউন, প্লুরাল হবে চাইল্ড্রেন। এরপরে টুথ হলো সিঙ্গুলার নাউন, প্লুরাল হবে টিথ। এরপরে মাউস হবে সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন হবে মাইস। এরপরে গোস হবে সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন হবে গেস। এভাবে করে আমরা নাউনগুলো মুখস্থ রাখবো, সিঙ্গুলার, প্লুরাল, আর আমরা মনে রাখবো যে কোনো নামকেই নাউন বলা হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।